আছে পেজ পেজ অপশন আপনাকে যেতে হবে। হ্যাঁ, আপনি পেজ অপশন যখন যাবেন দেখেন আমার যতগুলো পেজ আছে বা পেজ অ্যাক্সেস আছে সবগুলো পেজ মোটামুটি এখানে আপনার শো করবে। তো যাই হোক, বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ পেজ। হ্যাঁ, আমরা আজকে একটা পেজ আগেও বলেছি আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। সুতরাং চলেন আজকে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করি। সো ক্রিয়েট এ নিউ পেজ, ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে ক্রিয়েট এ নিউ পেজে। একটু হয়তোবা নেটের জন্য একটু হয়তোবা লোডিং হতে সময় নেয়, আশা করছি সবাই সাথে থাকবেন। পেজ অপশনে গেলাম, পেজ অপশন থেকে আমরা কোথায় যাব, আমরা ক্রিয়েট এ নিউ পেজে গেলাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু ট্যাপ, আমরা একটা পেজ নেম ফার্স্ট দেখেন, আমরা ক্রিয়েট পেজ প্রথমে কী করতে আমার পেজ একটা নেম দিতে হবে। সুতরাং আজকে আমাদের পেজ নেম আমরা এখানে একটা পেজ নেম পেয়েছি। আজকে আমরা তানভীর ভাইয়ের একটা পেজ ক্রিয়েট করব। সো তার পেজের নেম দিয়েছি, দেখেন আমি এখানে পেজের নেমটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আচ্ছা ফাইন, ক্যাটাগরি এটা যেহেতু টিএম মোবাইল, আপনি সম্ভবত এটা মোবাইল শপ দিতে যাচ্ছেন তাই তো। সো আপনি এখানে ক্যাটাগরিতে আমরা কি দিতে পারি, আমরা এখানে ক্যাটাগরিতে দিতে পারি দেখেন দেখি মোবাইল। হ্যাঁ, মোবাইল মোবাইল দিয়ে আমাদের কিছু আছে কিনা দেখি আমরা। যেহেতু লোডিং নিচ্ছে সো সাজেশন দেখেন মোবাইল ফোন শপ। হ্যাঁ, আমরা একটা মোবাইল ফোন শপ দেই। হ্যাঁ, আচ্ছা ফাইন, দেখেন এখানে সাধারণত তিনটা থেকে পাঁচটা ক্যাটাগরি আপনাকে আপনি দিতে পারবেন। এখন যদি বলেন যে এটা প্রয়োজনীয়তা কি, ফেসবুক ক্যাটাগরিতে ফেসবুক দেখেন, ফেসবুক কিন্তু একটা সার্চ বাটন আছে বা সার্চ একটা বার আছে তাই না। তো সার্চ বারে ফেসবুকে কিন্তু সার্চ বারে সার্চ হয়, হয়তোবা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে আমাদের, হ্যাঁ ওই রকম অতটা সার্চ হয় না, কিন্তু এখানে কিন্তু কিছু সার্চ হয়। আপনার যখন পেজে ক্যাটাগরি সিলেক্ট করা থাকবে তাহলে ওই যে সার্চ, যখন মানুষ সার্চ দিবে তখন ওইটা আপনার মানে অর্গানিক্যালি আপনার কি বলে র্যাঙ্ক করে। হ্যাঁ, আপনার এখানে ক্যাটাগরিগুলো সিলেক্ট করা থাকলে ওই ক্যাটাগরি অনুযায়ী, সাপোজ কেউ মোবাইল আপনার আপনার আপনি এখানে কি মোবাইল ফোন সব আপনি দিয়ে দিচ্ছেন, তো কেউ যখন আপনার মোবাইল ফোন শপ লিখে সার্চ করবে এই ফেসবুকের সার্চ ইঞ্জিনে এখানে সার্চ বারে, তখন কিন্তু আপনার এটা কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। সো সেই জন্য ক্যাটাগরিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আমরা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করব, আমরা মোবাইল ফোন ফোন শব্দ আবার। আচ্ছা আর আমরা কি দিতে পারি, আমরা আরেকটা দিতে পারি ফোন। আচ্ছা ফোন দিয়ে কি আছে দেখেন, আচ্ছা লোকাল সার্ভিস টেলিভিশন কোম্পানি ইলেকট্রনিক্স সব ফোন। আচ্ছা ফাইন, মোবাইল লিখে দেখি আমাদের আরো কোনো ইয়ে আছে কিনা, আমাদের আর একটু মোবাইল সফটওয়্যার কোম্পানি লোকাল শপিং অ্যান্ড রিটেল। আচ্ছা আর আমরা কি দিতে পারি, আচ্ছা মোবাইল বিল্ডিং সার্ভিস দিতে পারি কিনা, আমরা এটা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ফাইন, আর আমরা কি দিতে পারি, আমরা দেখি সব ক্যাটাগরিতে কি আছে। শপিং সার্ভিস, শপিং ডিস্ট্রিক্ট, শপিং সেন্টার, কফি শপ, ফার্নিচার, ফাইন, এখানে আমাদের এরকম কিছু নাই। আচ্ছা দেখি মোবাইলে আর কি ক্যাটাগরি আমাদের সাজেস্ট করে, বলেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো ক্যাটাগরির নাম আমাকে বলতে পারেন, আমরা এখানে সার্চ দিয়ে দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা মোবাইলে কি আছে, মোবাইল অ্যাক্সেসরিজ। আচ্ছা ফাইন, ওকে, তাহলে আমরা মোবাইল এটা দেখবো না, মোবাইল অ্যাক্সেসরিজ তাই তো। আচ্ছা আমরা মোবাইল অ্যাক্সেসরিজ দেখি। আচ্ছা অ্যাক্সেসরিজ বানানটা কি, আমাদের সাজেশনে কি আসতেছে, মোবাইল অ্যাক্সেসরিজ সাজেশনে আসতেছে, সাজেশনে কিন্তু আসতেছে না। আচ্ছা ফাইন, আমি এখান থেকে লোকাল সার্ভিস দিয়ে দিলাম, আপনি এটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করে নিন। ওকে, সো এটা চেঞ্জ করা যায়, এটা কোনো প্রবলেম না। আচ্ছা ফাইন, দেখেন এরপর আমাদের থার্ড অপশনে কি দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, মানে আপনার যে পেজ আপনার বিজনেস সম্পর্কে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। সো আমি এখানে আমার মতো করে এখন দিয়ে দিলাম, পরবর্তীতে আপনার চেঞ্জ করে নিন, আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে। আচ্ছা ফাইন, আমি দিয়ে দিলাম এ মোবাইল শপ where you get your choosable ব্র্যান্ডেড ফোন দিয়ে দেয়। হ্যাঁ, আপনার পরবর্তীতে আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নিন। হ্যাঁ, আমি জাস্ট এখানে দেখানোর জন্য জাস্ট এটা লিখে দিলাম। ওকে, সো আমরা প্রথমে পেজ নেম দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন আমাদের বিজনেস একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপর ক্রিয়েট পেজ। দেখেন আমরা যখন ক্রিয়েট পেজ দিচ্ছি মোটামুটি আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের একটা পেজ আলটিমেটলি এখন ক্রিয়েট কিন্তু হয়ে গেল। আমাদের এই 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 কাজটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা ফাইন, এরপরে কি করতে হবে দেখেন, এরপর আমাদের কি করতে হবে, আমাদের একটা ইমেজ দিতে হবে, প্রোফাইল ইমেজ। সো প্রোফাইল ইমেজ দেওয়ার জন্য আমাদের গরিবের বন্ধু ক্যানভা।
সো আমরা ক্যানভা ইউজ করি। আমি প্রফেশনালি কোনো ডিজাইনার না, সো আমি ভালো ডিজাইন করতে পারি না, আমি জানি না ইভেন। তো আমরা মোটামুটি একটু একটা ক্রিয়েট করার ট্রাই করব ক্যানভা থেকে। ক্যানভাটা খুব ইজি, আমরা সাধারণত ইউজ করি। আমি ব্যক্তিগতভাবে টুকটাক কাজ করার জন্য ক্যানভা ইউজ করি, হয়তো আমরা এখান থেকে সময় নিয়ে অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আচ্ছা দেখেন, আপনারা খেয়াল করেছেন কিনা আপনাদের গ্রুপে কিন্তু আমি সম্ভবত কখন আজকেই সম্ভবত যে কোনো একটা সার্টেন টাইমে কিছু একটা ইমেজ আপলোড করেছিলাম, ওইখানে কিন্তু ফেসবুকের বিভিন্ন কিন্তু কাস্টম সাইজ দেওয়া আছে। হ্যাঁ, সো আমি পয়েন্ট টু বি নোটেড, আমি ক্যানভার যে সাইজটা, কাস্টম যে সাইজটা, হ্যাঁ এই সাইজটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মানে সঠিক না। সুতরাং এইখান থেকে আপনি এইখানে এটার উপর আপনি ডিফেন্ডেবল হতে পারবেন না। আপনারা ওই সাইজ অনুযায়ী, আপনারা যারা ফটোশপ ইউজ করেন বা ডিজাইনের জন্য আদার্স ইলিস্ট্রেটর ইউজ করেন, আপনারা ওইখান থেকে বা ক্যানভাও যদি ইউজ করেন, আপনি এখান থেকে সাইজটা দেখে আপনারা জাস্ট ইউজ করে নেবেন, ঠিক আছে? তো আপনারা একটু করে নিন, হ্যাঁ আপনাদের মতো করে নিন। জাস্ট আমরা এখান থেকে একটা আপাতত আমরা লোগো লিখি। লোগো থেকে আমরা মোটামুটি একটা ডিজাইন দেখেন করতে পারি কিনা। আমি অ্যাগেন রিপিটেড, আমি ডিজাইনার না, সো ট্রাই করব জাস্ট A to Z দেখানোর জন্য। আজকে ক্লাসটা একটু বোরিং ক্লাস হবে অনেকের জন্যই। তো যাই দেখেন, আমরা মোটামুটি এখান থেকে একটা ডিজাইন নেই। হ্যাঁ, একটা ডিজাইন নেই, আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে আমরা একটু করি। যেহেতু আপনার পেজটা কি ছিল, আপনার পেজটা ছিল সম্ভবত কি নিয়ে যেন, আচ্ছা মোবাইল শপ না, আচ্ছা ফাইন, আমরা মোবাইল শপ একটা, আচ্ছা ফাইন মোবাইল শপ রিলেটেড আমরা একটা করব। আপনার শপের নেম ছিল টিএ মোবাইল। আচ্ছা আচ্ছা দেখেন, আগেই বলেছিলাম একটু লোডিং টাইম নিচ্ছে, সো আমরা একটু ওয়েট করি, ডিজাইন করব। কি হলো, এত টাইম নেওয়ার তো কথা না। সো আমরা এখানে লিখি টিএ মোবাইলটা লিখি, হ্যাঁ টিএ মোবাইল। আচ্ছা ফাইন, এখানে আমরা একটা স্লোগান দিতে পারি। কি স্লোগান দিতে পারি? আপনাদের কোনো আইডিয়া আছে আমাকে একটু বলতে পারেন, আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন আপনাদের কোনো আইডিয়া আছে কিনা। আমি জাস্ট লিখে দিলাম যে হোয়ার কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, যে আমার মোবাইল ফোন কি, মোবাইল ফোন আমার, এখানে আমি একটা স্লোগান আমি ইউজ করলাম। আপনারা কিন্তু অলরেডি স্লোগানের কি প্রয়োজনীয়তা বা কি কাজে লাগে এক্সেট্রা সম্পর্কে কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন, তাই না? তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্লোগানটা কোন কাজে লাগবে। না ইউজ করি, যেহেতু ওটা লোডিং নিচ্ছে, সো আমরা এখান থেকে এটা আপনি ক্যাপিটাল লেটার রাখতে পারেন, আপনি চাইলে স্মল লেটার করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমরা এটা করে দিলাম মোটামুটি। আচ্ছা এখান থেকে আমরা এটা দেখানোর জন্য ডাউনলোড করে নিই, হ্যাঁ যেহেতু আবহাওয়ার জন্য। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন। ডাউনলোড হয়ে গেছে, সো আমরা একটা কাভার ফটো নিব এখান থেকে। মোবাইল অ্যাক্সেসরিজের এখানে দেখি একটা কাভার ফটো চলে আসছে, সো এটা আমরা নিতে পারি। দেখি আমাদের ডাউনলোড হয়েছে কিনা ইমেজটা। হ্যাঁ ইমেজটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। সো আমরা একটা কাভার ফটো, আছে কাভার ফটোটা লোডিং হতে হতে আমরা প্রোফাইলটা আমরা আপলোড করে ফেলি। সো আপলোড করি আমরা। দেখেন মোটামুটি আপলোড হলে কি পরিমাণ ভিউ আসবে, কিভাবে দেখাবে, চলে আসবে। আচ্ছা আমরা সেভ দিয়ে দেই। সো দেখেন চলে আসছে আমাদের, মোটামুটি বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে আপনারা একটু কাস্টমাইজ করে নিন আপনাদের মতো করে। হ্যাঁ, কভার ইমেজটা অ্যাড করে নিন, দেখাতে পারলে ভালো হতো, কিন্তু খুব লেন্দি হচ্ছে। হ্যাঁ, তো লেন্দি হওয়ার জন্য হয় কি, মানে অনেকই বিরক্ত হয়ে যাবেন আপনারা। তো দেখেন আমরা এখানে এই যে এডিট অপশনে গিয়ে আপনি এখান থেকে কাভার ইমেজ আপনারা এডিট করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। আজকে মোবাইল ডাটার জন্য আসলে আমার এই যে লোডিং হতে ঝামেলা নিচ্ছে, এটা আমার এখানে নেটওয়ার্ক ফল্টের জন্য হচ্ছে, আপনাদের কোনো ফল্ট না। হ্যাঁ, এখান থেকে আপনি যে আপলোড ফটোতে গিয়ে আপনি আপলোড করে নিন, ঠিক আছে? তো দেখেন আমরা লাস্ট ট্রাই করব
ডাউনলোড হওয়ার জন্য। এবার না হলে আর আপনাদেরকে বদার করব না। আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম। এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনার পেজের জন্য। আপনার এটা একটা ডোমেনের মতো কাজ করে। হ্যাঁ, আপনি যখন আগেই বলেছিলাম যে আপনার ফেসবুক একটা এখানে একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, একটা সার্চ বার আছে। সো আপনার যখন এখানে আপনার ওয়েল একটা ইউজার নেম থাকবে, হ্যাঁ, ওই ইউজার নেমটা আপনার র্যাঙ্ক একটা ফ্যাক্টর। আপনি জানেন যে আমাদের যতগুলো সার্চ ইঞ্জিন আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হলো গুগল। সো গুগলে কিন্তু অনেকগুলো র্যাঙ্ক, অনেকগুলো ফ্যাক্টর থাকে, সার্চ ফ্যাক্টর থাকে। বাট ফেসবুকেও আপনার অর্গানিকভাবে আপনার একটা পেজ গ্রো হওয়ার জন্য বা রিচ হওয়ার জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা এই যে ইউজার নেমটা যেটা আমরা সিলেক্ট করব, এই ইউজার নেমটা খুবই খুবই একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে। সো লেটস ট্রাই, আমরা একটু ট্রাই করে দেখি এবং আমাদের এখানে কাজ করে কিনা বা নেয় কিনা ইউজার নেম। এখানে হয় কি, আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটা যদি অলরেডি একজন ইউজ করে, হ্যাঁ, অলরেডি যদি কেউ পেজ ইউজ করে তাহলে কিন্তু আপনি ওটা ইউজ করতে পারবেন না। মানে একটা ইউজার নেম একবারই আপনি ইউজ করতে পারবেন। যে কেউ, আপনি, আমি, মানে ফেসবুক প্ল্যাটফর্মে একটা ইউজার নেম পেজের একজন ইউজ করতে পারবে। সো যদি অলরেডি এটা কেউ নিয়ে নেয় তাহলে ইউজ করতে পারবেন না। এবং দেখেন আমি ইউজার নেম ক্রিয়েট করলাম, তাই না? আচ্ছা ফাইন। মিনওয়াইল আমরা যখন ইউজার নেম ক্রিয়েট করব, দেখেন আমরা যখন ইউজার নেম ক্রিয়েট করব, ইউজার নেম ক্রিয়েট করবো, এই যে দেখেন, এই যে আপনার এখানে ইউজার নেম, হ্যাঁ, টিএ মোবাইল, এখানে এই যে 102 এগুলো কোনো কিছু থাকবে না, এগুলো কোনো কিছু থাকবে না। এখানে জাস্ট facebook.com/এর পরে টিএ মোবাইল বিডিটা চলে। সো ইউজার নেমটা সিলেক্ট করার পরে দেখেন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আমরা একটা ডিফল্ট একটা বাটন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হয় সিটিএ বাটন। হ্যাঁ, দেখে নেওয়ার পরে এবার আমরা একটু দেখেন, আমরা একটু এখানে কাস্টমাইজ, এখানে আমরা একটু অ্যাবাউট, এই যে দেখেন আমরা একটু কাস্টমাইজে চলে যাব। হ্যাঁ, আমরা কাস্টমাইজে চলে যাব। আচ্ছা ফাইন, আমরা এখানে অ্যাবাউট সেকশন থেকে একটু আমরা একটু কাস্টমাইজ করে নিব। হ্যাঁ, আচ্ছা ফাইন, আমরা এখানে অ্যাবাউট সেকশন থেকে একটু কাস্টমাইজ করে নেই। দেখেন আমরা জেনারেল সেটিংসে আমাদের নাম, ইউজার নেমটা আমরা সিলেক্ট করতে পারিনি। সো এখান থেকে আপনি ইউজার নেমটা সিলেক্ট করে নিয়েন। তানবীর ভাই আপনি সিলেক্ট করে নিয়েন আপনার মতো করে। তারপর ক্যাটাগরি আমাদের সিলেক্ট করা আছে, ওকে ফাইন। দেন আমরা চলে আসি কন্ট্যাক্ট। হ্যাঁ, এখানে আমরা একটা ফোন নাম্বার সিলেক্ট করবো। হ্যাঁ, সো আপনি অবশ্যই ফোন নাম্বার সিলেক্ট করার আগে আপনি এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, +88। তারপর তানবীর ভাই আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার এরকম একটা ফোন নাম্বার আপনি চ্যাট অপশনে লিখে দেন। সো তাহলে আমরা এখানে একটু করে নিতে পারি, অ্যাড করে নিতে পারি। তানভীর ভাই আমাকে শুনলে, এবং আপনার ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। হ্যাঁ, এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এইগুলো আপনি একটু এটা গেল আমাদের কন্ট্যাক্ট। এরপর আমরা কি করবো, আমরা লোকেশন অ্যাড করবো। হ্যাঁ, এখানে অ্যাড্রেস অ্যাড করব, আমরা সিটি অ্যাড করব, আমাদের পোস্ট কোড অ্যাড করব। হ্যাঁ, হ্যাঁ, আপনার যদি লোকেশন না থাকে আপনি এখান থেকে মাই পেজ ডাজ নট হ্যাভ লোকেশন আপনি এটাও সিলেক্ট করতে পারেন, আপনার যদি কোনো পেজ না থাকে। এবং আপনি আওয়ার্স, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেস জন্য। আপনার বিজনেসটা কি অলওয়েজ ওপেন থাকবে? এখানে কিন্তু ডিফল্টভাবে নো আওয়ার্স অ্যাভেলেবেল দেওয়া থাকে। সো আপনি আপনার বিজনেস জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, দেখেন আপনি যখন বিজনেসটা আপনার মোবাইল শপের রাত্র 2টার সময় একজন কাস্টমার নক করে বললো ভাই আমার এখন একটা মোবাইল ফোন দরকার, বাট আপনি তো সার্ভিস দিতে পারবেন না, তাই না? সো আপনি এখানে কিন্তু এই যে ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, আপনি কোন ডে কোন দিন কখন আপনার ওপেন থাকবে। সাপোজ যেমন মন্ডে, আপনি ওপেনিং টাইম দিতে পারবেন, আপনি ক্লোজিং টাইম দিতে পারবেন। এরকম আপনি 7 দিনে আপনি টাইম আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে পার্মানেন্টলি ক্লোজ, সেটা আপনি সিলেক্ট করে আপনি অলওয়েজ ওপেন রাখতে চান, সেটা অলওয়েজ ওপেন রাখা মানে কিন্তু এনি টাইম আপনার কাস্টমার কিন্তু আপনাকে নক দিতে পারে। সো এটা বিজনেসের খুবই ইম্পর্টেন্ট টাইম। আপনার তানভীর ভাই আপনি একটু আপনার মতো করে এখানে সিলেক্ট করে নিন, যেহেতু আপনার বিজনেস। সো আপনি আপনার মতো করে একটু সিলেক্ট করে নিন। হ্যাঁ, আচ্ছা কোভিড এটার দরকার নাই, এখানে দেখেন এরপর মোর অপশনে আছে। সো মাচ ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে আপনাদের একটু 2 মিনিট কথা বলবো। দেখেন এখানে কি কি অপশন আছে, প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন, প্রোডাক্ট, এডিশনাল ইনফরমেশন। ফার্স্ট অফ অল প্রাইভেসি পলিসি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রাইভেসি পলিসি? আপনার বিজনেসে একটা প্রাইভেসি পলিসি থাকা মাস্ট। যদি আক্স করেন কেন কেন প্রাইভেসি পলিসি দরকার, দেখেন প্রাইভেসি পলিসি কিন্তু প্রত্যেক বিজনেস টু বিজনেস ভেরি করে। হ্যাঁ, আপনি যখন পেইড ক্যাম্পেইন রান করতে চাইবেন তখন এটার জন্য প্রাইভেসি পলিসিটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা যখন আপনার প্রাইভেসি পলিসি এখানে সিলেক্ট করা থাকবে, আপনার পেজ থেকে খুব স্মুথলি অ্যাড ক্যাম্পেইন রান হবে, বা এটা আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হেল্পফুল হবে, এবং আপনার পেজের সিকিউরিটি বাড়াতে সাহায্য করবে। হ্যাঁ, খুব, এবং আপনি আপনার পেজের কন্টেন্ট বলি, পেজের ইমেজ বলি, কোনো কিছু কেউ ইজিলি চুরি করতে পারবে না, মানে চুরি করার সম্ভাবনা কম থাকবে, আর আপনি ক্লেম করতে পারবেন।
হ্যাঁ, এই জন্য আপনাদের মতো করে একটু প্রাইভেসি পলিসিটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা ফাইন। এবার আসি দেখেন ইমপ্রেশনটা এতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আপনি এখানে প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, আপনার কি কি প্রোডাক্ট আছে। আপনি এখানে আরও চাইলে এডিশনাল আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন অনেকগুলো লেখে। ঠিক আছে, আচ্ছা ফাইন। কিউআর কোডটা এটা কি আপনি আপনার পেজের জন্য একটা কিউআর কোড আপনি অ্যাড করে আপনার জানেন কিউআর কোডটা কি কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা ফাইন। এবার সে পেজ র্যাঙ্ক, আপনার পেজের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে এটা কোন র্যাঙ্কের, আপনার কি চিপ রেটের, মডারেট, এক্সপেন্সিভ, আপনি কোন রেটের। সাধারণত আমরা মোটামুটি আমরা যদি মিডিয়াম লেভেল হয় তাহলে আমরা মডারেটার সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো মোটামুটি দেখেন। এবার আপনার নিচের এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমরা বিজনেস ম্যানেজার, আমরা লাস্ট ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে বিজনেস ম্যানেজার থেকে কিন্তু আমরা বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাড করতে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আপনি চাইলে এখানে আদার্স অপশন আছে, আপনি ইনস্টাগ্রাম, আপনি টুইটার, মানে এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট আপনি পেজের সাথে লিঙ্ক আপ করে রাখতে পারবেন। এটা প্রয়োজনীয়তা কেন আছে, আপনার যখন ভিজিটর যখন আসবে, হ্যাঁ ভিজিটর আসে যখন কিন্তু তখন কিন্তু শুধু আপনাকে সে শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়া, আপনার আদার প্ল্যাটফর্মও আপনাকে সে সার্চ করতে পারে বা আদার প্ল্যাটফর্মে আপনার সাথে সে কানেক্টেড হতে পারে আপনার বিজনেসের সাথে। সো এই জন্য আপনাদের কিন্তু এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি প্ল্যাটফর্ম থাকে আপনি কিন্তু এগুলো অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে পিন্টারেস্ট, উইচ্যাট, লিঙ্কডইন, এখানে হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা আপনাদের মতো করে একটু এগুলো অ্যাড করে নিন। এখানে এই যে প্লাস অপশনে গিয়ে হ্যাঁ আপনারা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনাদের মতো করে। হ্যাঁ, ইউজার নেম বা আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, যাই হোক, আজকে তো মোটামুটি আমাদের এই অপশন। সো কন্ট্যাক্ট আশা করছি তানবীর ভাই দিয়ে দিয়েছেন। সো আমরা একটু কন্ট্যাক্টটা অ্যাড করে নেই আপাতত, বা চাইলে আপনারা আপনাদের মতো করে পরবর্তীতে আপনারা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা ফাইন, আশা করছি এখানে বাংলাদেশ দিতে হবে। অবশ্যই অবশ্যই বাংলাদেশ দেওয়া আছে। আচ্ছা ফাইন। তানবীর ভাই, আপনার আপনার ইসে একটা কোড যাবে, আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, এখানে কোডটা দিতে হবে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য। হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট কাস্টমার সাপোর্টের জন্য। আপনি যখন আপনার বিজনেসে কাস্টমার আপনার কাছ থেকে সাপোর্ট পাবে, ইনস্ট্যান্ট যদি ফোন কলে সাপোর্ট পেতে চাই, সো সেই জন্য আপনার ফোন নাম্বার আপনার পেজে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনার একটা কোড যাবে, কোডটা একটু আপনি দিবেন তানবীর ভাই। হ্যাঁ, আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? একটু চ্যাটে লিখে জানান। জি শুনতে পাচ্ছি। আচ্ছা ফাইন। তানবীর ভাই, তানবীর ভাই আপনি একটু আপনার কোডটা জানান। আচ্ছা ফাইন, আমরা কোডটা পেয়ে গেছি অলরেডি। সো আমরা কোডটা দিয়ে একটু ভেরিফিকেশন করব, দেন কনফার্ম। সো আমাদের ফোন নাম্বার কিন্তু বা হোয়াটসঅ্যাপ কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। আচ্ছা ফাইন, যখন হয়ে গেল আমরা ইমেল অ্যাড্রেস, আমরা এখানে ইমেল অ্যাড্রেস অলরেডি পেয়ে গেছি। সো আমার 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 ইমেল অ্যাড্রেসটা আমি এখানে তানবীর ভাই ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। সরি, একটু ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা ফাইন, হয়ে গেছে। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে আপনি এখানে মাই পেজ ডাজ নট হ্যাভ ইমেল অ্যাড্রেস আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। ওয়েবসাইট দেখি তানবীর ভাই কোনো ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, তানবীর ভাই একটা ওয়েবসাইট আছে। তো আমরা ওয়েবসাইটটা ই করে নেই। সরি, আমি একটু কপিতে প্রবলেম হচ্ছে নাকি। আচ্ছা, এরকম কেন হচ্ছে? আচ্ছা, নাই। আচ্ছা ফাইন, দেখেন হয়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কন্ট্যাক্ট লোকেশন, আপনি এখানে লোকেশন আপনার মতো করে এটা আপনি এডিট করে নিতে পারবেন। সো যেহেতু আমাদের ক্লাসটা আমরা অনেক লেন্দি হচ্ছে, সো তানভীর ভাই আপনি আপনার মতো করে এখানে একটু এডিট করে নিন। ঠিক আছে, যাক দেখেন মোটামুটি আমাদের এখানে মোটামুটি আমাদের পেজের আমরা এডিট শুরু করলাম জাস্ট। আমাদের কিন্তু এখন অনেক 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 কিছু বাকি আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা এখানে অ্যাড বাটন নিয়ে কথা বলেছিলাম। সো যদি আমরা একটি অ্যাড বাটন অপশনে যাই, দেখেন এখান থেকে আমরা বাটন অ্যাড মানে চেঞ্জ করতে পারবো। এখানে অনেক ধরনের বাটন অ্যাড করা যায়। আপনি স্বপ্ন বাটন অ্যাড করতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, আপনি কন্ট্যাক্ট ইনফো বাটন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি এখানে আপনার ওয়েবসাইটের আপনি কিন্তু ইউআরএলটা আপনি অ্যাড করে দিতে পারবেন বাটনে। তার ফলে কি হবে, আপনার যখন কোনো ভিজিটর আপনার পেজে আসবে, হ্যাঁ দেখেন এখানে যে অনেকগুলো বাটন কিন্তু আছে, তাই না? তো অনেকগুলো বাটন আপনি অ্যাড করতে পারবেন। যখন আপনার দেখেন আপনার যেহেতু যেহেতু আপনার একটা কি কি এটা মোবাইল অ্যাক্সেসরিজ এর পেজ, তো আপনি দেখেন শপ নাওতে যান। হ্যাঁ, এই যে দেখেন আমাদের তানভীর ভাই একটা ওয়েবসাইট ছিল না, দেখেন এই যে ওয়েবসাইটটা, আমরা ওয়েবসাইটটা যদি একটু ই করি। আচ্ছা ফাইন, সরি, ওয়েবসাইটের লিঙ্ক এর দরকার নাই আমাদের। আমরা অ্যাড করি, আমরা একটু অ্যাড করি এখানে।
এইগুলা কেন অ্যাড হচ্ছে? আচ্ছা দেখেন, আপনাদের একটু দেখাই, আমরা ওয়েবসাইটে কি করলাম, অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন। এরপর দেখেন আমি যখন আমরা আইডি থেকে একটু ইন্টারাপ্ট করি, ইন্টারাপ্ট করার পরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু পেজটা একটু রিলোড দিই, হ্যাঁ পেজটা একটু রিলোড দেই, তাহলে আপনারা দেখতে পাবেন আপনার বিজনেস এটা খুবই একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা সিটিএ বাটন বলে, হ্যাঁ দেখেন এই যে শপ নাও, যখন একজন কাস্টমার এসে আপনার এখানে শপ নাওতে ক্লিক করবে, হুম সরি আমি কি আমার একটু প্রোফাইল থেকে ইন্টারাপ্ট করি, আমার প্রোফাইল থেকে ইন্টারাপ্ট করতে পারবে। আপনার চাইলে পেজে ভিজিট করে আপনার শপ নাওতে ক্লিক করে দেখতে পারেন। দেখেন আপনার কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে দেখেন শপ নাও, আমি যখন শপ নাওতে ক্লিক করছি দেখেন সরাসরি কিন্তু তার তার কিন্তু এই যে তার ওয়েবসাইটে কিন্তু নিয়ে গেছে, শপিফাই ওয়েবসাইটে কিন্তু নিয়ে গেছে। সো সো এটা কিন্তু আপনার আপনার পেজ থেকে কিন্তু আপনার অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টারাক্ট করার জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বাটন। আপনার যখন কোনো কাস্টমার আপনার পেজে এসে আপনাকে স্বপ্নাও করতে চাইবে, তখন কিন্তু আপনার যখন ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি পেজের থ্রুতে কিন্তু আপনার অডিয়েন্সকে কিন্তু আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, ল্যান্ডিং পেজে আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো এটা এই সিটিএ বাটনটা আপনি অ্যাড করে নিলেন, হ্যাঁ আচ্ছা ফাইন। আমরা সিটিএ বাটন অ্যাড করলাম, সিটিএ বাটন অ্যাড করার পরে আমরা চলে যাব হলো আমরা এই যে দেখেন এবার আমরা আমাদের পেজে একটু চলে যাই, আমরা একটু পেজে চলে যাই, আমাদের পেজে কিন্তু ইউজার নেম এখনো কিন্তু হয়নি। সো আমরা একটু পেজে যদি যাই, পেজের হোম অপশনে যাই, এই যে লেফট সাইডে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর সাথে আমরা পরিচিত হব, এই অপশনগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা ফাইন, এরপর চলে আসি নিউজ ফিড, হ্যাঁ প্রথমে চলে আসি আমার নিউজ ফিড। দেখেন আমার নিউজ ফিডে কি থাকবে, আমার নিউজ ফিডে কিভাবে থাকবে, আমার নিউজ ফিডে কি কি থাকবে, ঠিক আছে ইত্যাদি সম্পর্কে আমাদের মোটামুটি একটা অপশন থাকবে। সো এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা এতটা ইম্পর্টেন্ট না। দেখেন এবার চলে আসে আমাদের আপডেটস। এই আপডেট এখানে আপনি কি কি আপনার পেজে কি কি অ্যাক্টিভিটিস আপনার কি কি আপডেট আপনি করছেন, সো সেই নোটিফিকেশনগুলো আপনি এখানে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এটা আপনার আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ফাইন, এবার চলে আসি ম্যানেজ শপ, হ্যাঁ আচ্ছা ম্যানেজ শপ জিনিসটা কি, ম্যানেজ শপ জিনিসটা কি এটা একটু আপনাদের জানতে হবে, যেহেতু আপনার বিজনেস আপনি করছেন। আপনার এই ম্যানেজ শপটা আমরা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের একটা কমার্স ম্যানেজার আছে, এটা নিয়ে আমরা আমাদের আলাদা একটা ক্লাস আছে, হ্যাঁ শপ নাও বাটন ক্রিয়েট করলাম আমরা, মানে সব অপশনটা ক্রিয়েট করা একটা বিজনেস পেজে, আপনার সব অপশন ক্রিয়েট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমরা আলাদা একটা ক্লাস করব। আমরা লাস্ট ক্লাসে যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম বা অপটিমাইজ করেছিলাম, সেখানে কিন্তু একটা আপনাদের কমার্স ম্যানেজার একটা অপশন আছে, সো ওইখান থেকে আমরা কিন্তু ম্যানেজ শপটা আমরা দেখবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফাইন, এরপর চলে আসি, দেখেন আমরা জানলাম, হ্যাঁ আচ্ছা সরি, আচ্ছা এরপর চলে আসি বিজনেস সুইট। বিজনেস সুইটটা কি, বিজনেস সুইট যদি আমরা বলি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম যে ফেসবুকের আপনার বিজনেস একটা ম্যানেজ করার জন্য আপনি বিজনেস ম্যানেজার থ্রুতে আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে, অথবা আপনি বিজনেস সুইটের আপনি আন্ডারে ম্যানেজ করতে পারবেন, মানে বিজনেস ম্যানেজার দেন এভরিথিং, আপনি যে জায়গা থেকে বা আপনি যে টুলস থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে, দ্যাটস কল্ড আ বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার, ওকে। আচ্ছা ফাইন, এরপর দেখেন এরপর আমরা 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 চলে আসবো অ্যাড সেন্টার, হ্যাঁ আচ্ছা ফাইন, যদি আপনাদের একটু বলতে চাই হোয়াট ইজ অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারটা আমরা গুগল ডেটা স্টুডিও আমরা ডেটা স্টুডিও দেখব। মানে অ্যাড সেন্টারটা হলো এখানে আপনার আপনার যে অপশনগুলো থাকবে, দেখেন এখানে আপনি অ্যাড মানে সমস্ত অ্যাডের আপনি ইনফোগুলো বা অ্যাডের আপনি রেজাল্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার অডিয়েন্স আপনি যখন পেইড ক্যাম্পেইন করবেন আপনার কোন জায়গা থেকে অডিয়েন্স আসছে, কোন এইজের বা কোন ক্যাটাগরি অডিয়েন্স আসছে, আমরা এগুলো কিন্তু ট্র্যাক করতে পারবো। আমরা ফেসবুক পিক্সেলের কথা বলেছিলাম, আমাদের ফেসবুক পিক্সেল নিয়ে আমাদের ইন ফিউচার আমাদের ডিটেল ক্লাস আছে, সো ওইখানে আমরা ডিটেল জানবো, হ্যাঁ। তো এখানে এবং সমস্ত অ্যাডের ডেটা বা ইনফরমেশন আপনার এই জায়গা, যেহেতু আমাদের আপাতত কোনো অ্যাড রান হয়নি, সো আমাদের এখানে কিন্তু কোনো ইনফরমেশন আপনার শো করছে না, ঠিক আছে। তো আমরা এই যে অ্যাড সেন্টারে যে ইন ডিটেলস ইনফরমেশন আমরা কোথা থেকে জানবো, আমরা ডেটা স্টুডিও থেকে জানবো, ঠিক আছে। আচ্ছা ফাইন, এবার আসি ইনবক্স। আপনার এই ইনবক্স অপশনে আপনার পেজে কে আপনাকে ইনবক্স করেছে, হ্যাঁ এবং আপনারা মানে আপনাদেরকে বলেছিলাম এবং আপনারা জানবেন ইনবক্স জন্য আমরা মানে অটোমেশন ক্রিয়েট করি, মানে আপনার অটোমেশনটা কি, আপনার ইনবক্সে কেউ যদি নক করে আপনি যদি লাইনে না থাকেন অটোমেটিকলি রেসপন্স বলি যেটাকে, হ্যাঁ এবং এটা ফেসবুক পেজ মানে ইনক্রিজ হওয়ার জন্য বা রিচ হওয়ার জন্য বা একটা পেজ মানে অর্গানিকভাবে গ্রো করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনার পেজের যদি মানে রেসপন্স রেটটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু অর্গানিকভাবে রিচ কম হবে।
সুতরাং এই জন্য আমরা কি করি, আমরা ফেসবুকের ডিফল্ট বট আছে, ফেসবুকের চ্যাট বট বলি আমরা যেটাকে, চ্যাট বটের মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন। অথবা অথবা আমরা কি করি, আমরা আমরা কিন্তু মানে বিভিন্ন অটোমেশন, বিভিন্ন টুলস আছে, মেনি চ্যাট আছে, তারপর আপনাদের চ্যাট ফুয়েল আছে, এরকম অনেক চ্যাটবট আছে, এটার মধ্যেও আমরা অনেক অটোমেশন ক্রিয়েট করতে পারি। এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা মানে ফেসবুক পেজে কীভাবে অটোমেশন ক্রিয়েট করে এটা নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস জানবো, ঠিক আছে? আচ্ছা, আর ইনবক্স গেল, এরপর আসি বিজনেস অ্যাপ। আপনার যদি বিজনেস রিলেটেড আপনার যদি কোনো অ্যাপ থাকে, হয় না, আমাদের আমাদের বিজনেসটা খুব বড় বিজনেস, সো আমাদের এখানে বিজনেসের জন্য পেজ আছে এবং বিজনেস পেজের পাশাপাশি আপনার বিজনেস রিলেটেড কোনো অ্যাপ আছে অডিয়েন্সের। সো আপনি এখানে চাইলে আপনার অ্যাপটা আপনি কানেক্ট করে নিতে পারবেন। অ্যাপটা যখন আপনি কানেক্ট করবেন, ওই অ্যাপের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বা বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন বা আপনি এখানে জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন, এবার চলে আসি ম্যানেজ জব। দেখেন ম্যানেজ জব অপশনটা কি, সরি, ম্যানেজ জব অপশনটা হলো আপনি যদি আপনার কোনো পেজে যদি কোনো জব পোস্ট ক্রিয়েট করতে চান, দেখেন ক্রিয়েট এ জব। সাপোজ আপনার মনে করেন যে এখানে আপনার পেজটি এমন একটা সার্ভিস পেজ, আপনি এখানে আপনার বিজনেসের জন্য আপনি কি করবেন, মানে আপনি কোনো এমপ্লয়ি আপনি নিয়োগ দিবেন, সো আপনি এখান থেকে কোনো জব অফার করতে পারেন, ঠিক আছে? যেহেতু আমাদের ওইরকম রিলেটেড না, সো আমরা আমরা করলাম না আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি নোটিফিকেশন। আপনি আপনার পেজের কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে পাবেন বা আপনি চেক করতে পারবেন বা আপনি জানতে পারবেন, ঠিক আছে? আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু নোটিফিকেশন অপশন আছে, সো একইভাবে ফেসবুক পেজেরও কিন্তু নোটিফিকেশন অপশন আছে। আচ্ছা, এবার সেই ইনসাইটস। দেখেন এই ইনসাইট সমস্ত অপশনগুলো আমরা কিন্তু ফেসবুক পেজের এখান থেকে আমরা জানতে পারবো, কিন্তু যেহেতু আমাদের আজকে পেজটা খুবই নতুন একটা পেজ, আমাদের এখানে খুব বেশি ইনসাইট নেই, অল্প কিছু ইনসাইট পাবো। বাট বাট আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, এই ইনসাইডের ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কন্ট্রোল কিন্তু আমরা মানে ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা দেখি বা অপটিমাইজ করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু আমাদের তেমন কোনো কিন্তু মানে নেই, ডেটা নেই, জাস্ট শুধুমাত্র আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, প্রোফাইল ইমেজ ক্রিয়েট করেছি, এখান থেকে জাস্ট 3 জন এঙ্গেজমেন্ট হয়েছে, আর আদার্স কিন্তু কিছু, যেহেতু আজকে আমাদের নতুন একটা পেজ, সো আমাদের কিন্তু এখানে ডিটেলস কোনো ইনফরমেশন নেই। এখানে পেজ ইনসাইটে যত ইনফরমেশনগুলো আছে, আপনি দেখেন এখানে আপনার কতজন ফলোয়ার আপনি সেটা দেখতে পারবেন, আপনি কি কি অ্যাড রান করেছেন, আপনার কতগুলো লাইক হয়েছে, আপনার কতজন মানুষ আপনার পেজে রিচ হয়েছে, হ্যাঁ, আপনার কতজন মানুষ আপনার পেজ দেখেছে, আপনার পেজে কি কি অ্যাকশন হয়েছে, মানে কি কি কাজ হয়েছে, হ্যাঁ, পোস্ট হয়েছে, আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। ইভেন্ট সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, এবং এটা অর্গানিকভাবে একটা পেজ মানে কি বলে গ্রোথ হওয়ার জন্য আমরা ইভেন্ট ক্রিয়েট করি, তাই না? ফিল্ম, ভিডিও, সো মাচ অপশন, আপনি এখান থেকে সমস্ত অপশনগুলোর আপনি ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে কিন্তু সাধারণত মেজর করি না। কেন মেজর করি না? এটা সমস্ত আমরা মেজর করার চেষ্টা করি আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে। তো আমাদের নেক্সট ক্লাসে ক্রিয়েটর স্টুডিও ইন ডিটেলস আমাদের ক্লাস আছে, ওইখান থেকে আমরা ডিটেলস জানবো যে কিভাবে মেজর করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, ঠিক আছে, আমরা ইনসাইট সম্পর্কে জানলাম। এবার আসি আমরা আমাদের ইনসাইটের পর কি আছে, আমাদের আমরা আমরা সরি আমাদের, আচ্ছা আমাদের একটু ব্যাকে যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের পেজ ইনসাইট সম্পর্কে আমরা জানলাম বা আমরা জানবো। এবার আসি কি পাবলিশিং টুল, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সম্পর্কে আপনাদের সবারই জানতে হবে। হোয়াট ইজ পাবলিশিং টুল বা এটা নিয়ে আমরা কি কাজ বা কি কাজ করব। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলতে চাই, দেখেন বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই ব্যস্ত, আমরা যারাই বিজনেস রান করি বা করব সবাই ব্যস্ত থাকবো। আপনি কিন্তু অল টাইম কিন্তু আপনার বিজনেসে কিন্তু পোস্ট করতে পারবেন না বা আপনার অডিয়েন্সের সাথে কিন্তু এঙ্গেজ থাকতে পারবেন না। সো আপনি তখন কি করবেন? তখন আমরা কি করি? তখন আমরা এই পাবলিশিং টুলসের মাধ্যমে আমরা বিভিন্নভাবে কাজ করি। কিভাবে কাজ করি? আমরা দেখেন এখান থেকে আপনি কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারবেন আপনার পেজের জন্য বা আপনার বিজনেসের জন্য, হ্যাঁ? আপনি দেখেন এখান থেকে শিডিউল পোস্ট আছে। শিডিউল পোস্টটা কি? আপনি আপনি মনে করেন যে আপনি রাত ১০টা থেকে ১২টার মধ্যে ২ ঘন্টা আপনি ফ্রি থাকেন। হুম? এই ২ ঘন্টা আপনি পোস্ট করবেন। কিন্তু শিডিউল পোস্ট হলো আপনি ওই যখন পোস্ট করবেন এটা কিন্তু শিডিউল করে রাখা যায়, মানে ইনস্ট্যান্ট আপনার পোস্টটা পাবলিশ হবে না। আপনি সাপোজ রাত্র ১০টার সময় একটা পোস্ট করলেন এবং আপনি পোস্টটা সিলেক্ট করে রাখলেন যে পরের দিন পরের দিন সকাল ১০টায় বা সকাল ১১টায় পোস্টটা পাবলিশ হবে। সো এখান থেকে আমরা কিন্তু পোস্ট শিডিউল করে রাখতে পারি, হ্যাঁ। এবং আমি ড্রাফটে রাখতে পারি, আপনি অনেকগুলো পোস্ট একবারে করে আপনি ড্রাফট অপশনে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি এক একদিন এক একটা পোস্ট এখান থেকে আপনি অন করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, হ্যাঁ। আপনার ভিডিও লাইব্রেরি আছে, আপনার আপনার মানে আপনার আপনার পেজে আপনার
পেজে, এই সব কিছু কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমরা করতে পারি। কিন্তু আলটিমেটলি আপনি যখন একজন ফুললি প্রফেশনালি আপনি যখন একজন মার্কেটার হবেন, হ্যাঁ, প্রফেশনাল যারা মার্কেটার তারা কিন্তু সাধারণত এগুলো সব কিছু মেজর করে বা ম্যানেজ করে কিন্তু সাধারণত বিজনেস ম্যানেজার থেকে। এবং আমরা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম বিজনেস ম্যানেজার নিয়ে আপনাদের সাথে ডিটেলস কথা হয়েছিল, তাই না? সো ইন ডিটেলস আমরা ক্রিয়েটিভ স্টুডিও থেকে দেখতে পারবো, অথবা বিজনেস আমরা এই যে পাবলিশিংয়ের যে যত কাজগুলো, ম্যাক্সিমাম কাজগুলো আমরা অ্যাডভান্স লেভেলে করব। সো অ্যাডভান্স লেভেলে আমরা কোথা থেকে করব? আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা কাজগুলো করব পাবলিশিংয়ের, ঠিক আছে? আপনি যে এখান থেকেও করতে পারেন, বাট যেহেতু আমরা স্মার্ট মার্কেটার বা আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব, এখানে আপনি সমস্ত অপশন কিন্তু পাবেন না। আপনি যখন খুব অ্যাডভান্স লেভেল অপশন চাইবেন, তখন কিন্তু আপনাকে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। ওইখান থেকে আমরা অনেক আপনাদের দেখাবো নেক্সট ক্লাসে, আমাদের ক্লাস আছে। সো ওইখান থেকে আপনি ডিটেলসে অনেক কিছু করতে, আপনি ক্যাজুয়াল পোস্ট করতে পারবেন, আপনি শিডিউল করতে পারবেন, আপনি চাইলে এখানে মানে অনেক 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 অপশন আছে। সো যাই হোক, আমরা এখান থেকেও করতে পারি এবং চাইলে আমরা এই কাজগুলো ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারি, হ্যাঁ। আচ্ছা গেল, এবার গেল ইনসাইট। আচ্ছা, ইনসাইটের পরে আমরা ইনসাইট এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে। আপনাদের এখন সামারি করছি না, কারণ কি আমরা ক্রিয়েটর স্টুডিওর ডিটেলস আমাদের ক্লাস আছে, ওইখান থেকে আমরা ডিটেলস জানবো, ওই ক্লাসে আমরা ডিটেলস জানবো বা ডিটেলস আমরা ওইখান থেকে দেখবো। আচ্ছা ফাইন, এরপর আমরা পরবর্তী অপশনে চলে যাই। আমি একটু ব্যাকে চলে যাই। দেখেন এরপর কি আছে, পেজ কোয়ালিটি। পেজ কোয়ালিটি কি, আপনার পেজটা কোন কোয়ালিটি, আপনার পেজটা কি কোনো রুলস ভায়োলেশন করেছে, আপনার পেজে কি কোনো মানে রেস্ট্রিকশন আছে কিনা। দেখেন আমার এখানে কি বলেছে, বিওর পেজ নো রেস্ট্রিকশন। এটা এটা খুবই ইম্পর্টেন্ট হয়, আপনি যখন পেজ থেকে যখন মনিটাইজেশন আপনি চাইবেন, হ্যাঁ, আপনার এইটা মনিটাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার পেজ যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? এবং অর্গানিক রিচও কিন্তু আপনার কমে যাবে। সো আপনারা আপনাদের পেজটা কিন্তু পেজ কোয়ালিটিটা দেখার দরকার, হ্যাঁ, পেজ কোয়ালিটি মেনটেন করাটা সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এডিট পেজ ইনফো, আমরা একটু পেজ ইনফো আমরা কিন্তু অলরেডি পেজ ইন ইনফো আমরা এডিট করেছিলাম। তারপর আপনি চাইলে ওইখান থেকে এডিট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো তানবীর ভাই, আপনি একটু আপনার মতো করে, হ্যাঁ, যে অপশনগুলো আছে আমি তো শর্টলি সামারি করে গেছি, আপনি আপনার মতো করে একটু ইনফোগুলো একটু বসাই নিন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বেসিক। এরপর আসি মূল কাহিনীতে। মূল কাহিনী বলতে বোঝাচ্ছি পেজের যে মানে অপটিমাইজ বা যাই বলি না কেন, এইখানে ইন ডিটেলস আমাদের অপটিমাইজ করতে হবে, আমাদের ইন ডিটেলস দেখতে হবে, হ্যাঁ। পেজ সেটিংসে যাব, তো পেজ সেটিংসে দেখেন জেনারেল অপশন আপনার কি কি আছে। পেজ ভিজিবিলিটি, পেজ ভিজিবিলিটি জিনিসটা কি, পেজ ভিজিবিলিটি যদি আমি একটু কথা বলি, আপনার পেজটা কি পাবলিশ অবস্থায় আছে নাকি আনপাবলিশ অবস্থায়, মানে পাবলিশ মানে কি, আপনি পেজটা কি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কি পাবলিশ করেছেন কিনা। সো যেহেতু আমরা পেজটা ক্রিয়েট করেছি, সো অটোমেটিকলি আমাদের পাবলিশ কিন্তু করা আছে, ঠিক আছে? আচ্ছা ফাইন, এবার আসি ভিজিটর পোস্ট। আমরা জেনারেল অপশন আমরা একটা ওয়ান বাই ওয়ান আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা দেখে যাচ্ছি। সো আপনারা সবাই একটু এগুলো মানে ফলো করবেন এবং আপনারা অপটিমাইজ করবেন। আচ্ছা, ভিজিটর পোস্ট কি, ভিজিটর পোস্ট অপশনটা কি, দেখেন অ্যালাউ ভিজিটর টু পেজ টু পাবলিশ। আপনি কি আপনার পেজে যারা ভিজিটর আছে তাদেরকে আপনি কি অ্যালাউ করবেন পোস্ট করার জন্য, নাকি আপনি রিভিউ করবেন, মানে তারা পোস্ট আপনি তাদেরকে পোস্ট করতে দিবেন, বাট আপনি রিভিউ করে যখন তাদেরকে আপনি পারমিট করবেন তখন আপনি করতে দিবেন, অথবা আপনি ডিজেবল পোস্ট বাই আদার, মানে অন্য মানুষজন আপনার পেজে পোস্ট করতে পারবে না, তাদের আপনি ডিজেবল করে দেবেন, মানে শুধু আপনিই করতে পারবেন, তারা কেউ করতে পারবেন না। সো যেহেতু আমার পেজ আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার ব্যক্তিগত বিজনেস, সো আমি অন্য কাউকে তো অ্যালাউ করা আসলে ঠিক না, তাই না? সো আমি কি করলাম, আমি ডিজেবল করে দিলাম, সেভ চেঞ্জ। এটা আপনি আপনার মতো করে চাইলে আপনি যদি কাউকে দিতে চান আপনি দিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? আপনাদের মতো করে আপনারা চেঞ্জটা করে নেবেন, বাট আমি আমার মতো করে করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এরপর চলে আসি আমরা কি, নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিটর ফর পোস্ট। যেটা আমি বলেছিলাম যে অ্যারাউন্ড নিউজ অডিয়েন্স সিলেক্ট টু পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, মানে আপনি যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনি কি নিউজ ফিডে, আচ্ছা কেউ কি কোনো কিছু বলছেন? যদি কেউ কিছু না বলেন সবাই একটু মিউট থাকেন, হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট থাকেন। আমরা ক্লাস শেষ করে তারপর কোশ্চেন অ্যান্সার নেই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, মানে আপনি যারা, মানে যারা আপনার অডিয়েন্স থাকবে তাদের নিউজ ফিডে কি আপনার পোস্টটা ভিজিবল করতে চান, আপনার পেজের পোস্টটাকে ভিজিবল করতে, অবশ্যই আমি চাই আমার পেজের পোস্টটা তাদের নিউজ ফিডে করুক। সো আমি এখানে কি করলাম, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা ফাইন, আমি একটু মানে খুব দ্রুত যাচ্ছি কারণ এগুলো আপনারা সবাই জানেন, তারপর দেখানোর জন্য একটু দ্রুত যাচ্ছি। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আপনি যে আপনার যে পোস্ট থাকবে, ঠিক আছে, এগুলো বা স্টোরি আছে, এগুলো কি ওই যে বলেছিলাম আগে আমরা বলেছিলাম। সো আমি এটা কি করব,
আপনি কি ডিজেবল করে দিতে পারছেন শিওরই, নাকি অ্যালাউ করে দিচ্ছেন? অ্যালাউ শেয়ারিং টু স্টোরিজ, মানে স্টোরিজে পোস্টটা আপনার যেটা শেয়ার সেটা অবশ্যই আমি অ্যালাউ করতে চাচ্ছি, মানে আমার পোস্ট বা স্টোরি আমি শেয়ার করবো কিনা। সো আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম। আচ্ছা, এটা ডিফল্টভাবে অ্যালাউ দেওয়া আছে। সো এবার আসি মেসেজ অপশনে। দেখেন মেসেজ অপশনে কি আছে, পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, মানে আপনার পেজে মানুষ আপনার মেসেজ দিতে পারবে কিনা। আপনি যদি চান মেসেজ তাহলে আপনি অন করে রাখবেন, অথবা আপনি যদি চান যে আপনার পেজে কেউ মেসেজ দিক না বা কেউ দিবে না, তাহলে আপনি কি করবেন, আপনি মানে টিকটা তুলে রাখবেন। ঠিক আছে, সো আমি চাচ্ছি সেভ জন্য, তো এটা অটোমেটিকলি আমার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসে ট্যাগিং অ্যাবিলিটি। আচ্ছা ফাইন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কীরকম ইম্পর্টেন্ট বিষয়, আপনি কি চান যে আপনার অন্য মানুষ বা কেউ ছবি বা আপনার ভিডিও ট্যাগ করুক? এটা আপনি কেন অন করবেন আমি একটু বলি আপনাকে। দেখেন আমরা অনেক জায়গায় দেখি না, বিভিন্ন কমেন্টস সেকশন বা বিভিন্ন জায়গায় মানুষ আপনার পেজটাকে ট্যাগ করে। যেমন সাপোজ আমার আমার কাছে একজন বললো কি, ভাই অনলাইনে মোবাইল কেনার মতো ভালো কোনো ট্রাস্টেড পেজ আপনার কাছে আছে? তখন আমি কি করলাম, তখন আমি তানভীর ভাই টিএ মোবাইলটাকে তার কমেন্ট সেকশনে আমি কি করলাম, ট্যাগ করে দিলাম, মানে আমি নোট করে দিলাম, তাই না, বা আমি সিলেক্ট করে দিলাম। সো আপনি যখন এটা মানে ট্যাগ করা, মানে এটা আপনার অন করা না থাকবে, তখন কিন্তু অন্য কেউ কিন্তু আপনার এই পেজটা কিন্তু ট্যাগ করতে পারবে না। ট্যাগ করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন আদার ট্যাগিং দিস পেজ। আচ্ছা সরি, আমি আমি একটু 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 মিস্টেক করেছি। ফার্স্ট ট্যাগিং যে অ্যাবিলিটিটা ছিল, হ্যাঁ ট্যাগিং যে অ্যাবিলিটিটা ছিল সেটা ছিল হলো আপনার, মানে আপনার পেজে, মানে যেমন সাপোজ আমি যদি কেউ চেক ইন দেয় যে মোবাইল কেনার পরে কেউ চেকিং দিল, তখন কিন্তু এই ট্যাগিংটা হলো ওই ট্যাগিংটা, মানে আপনার কোনো পোস্টে ট্যাগ করা। আর এই যে আদার ট্যাগিং দিস পেজ, এটা হলো আপনার যে কোনো জায়গায় ট্যাগ করা, অ্যালাউ পিপল টু আদার পেজ। হ্যাঁ, মানে যে কোনো জায়গায় আপনার কমেন্টস বলি সেটা, বা কোনো গ্রুপ বলি, যে কোনো জায়গায় আপনার পেজটা ট্যাগ করা। আর এই ট্যাগিংটা হলো আপনার কারো পোস্টে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে পোস্ট অন মাই পেজ, মানে কেউ পোস্টে আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা। সো এটা অন করাটাও উচিত আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা ফাইন, এবার দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন মানে কি, আপনি আপনার বিজনেস বা আপনার পেজটাকে কোনো কান্ট্রিতে আপনি রেস্ট্রিক্টেড করে রাখতে চান কিনা, কিরকম কোনো restricted করতে চান কিনা। যেমন দেখেন খেয়াল করেন, সরি আমি কোথায় চলে আসলাম, আমি একটু নিচে চলে আসি না, আচ্ছা এখানে চলে আসি। যেমন দেখেন আপনি আপনার পেজটাকে কোনো কান্ট্রি থেকে আপনি কি করতে পারবেন, যেমন অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রি। আপনি যদি কোনো কান্ট্রি সিলেক্ট করে দেন এবং যদি আপনি এটা সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র ওই কান্ট্রিতেই আপনার পেজটা শো করবে। আপনি যদি এখানে সাপোজ এখানে আপনি বাংলাদেশ লেখেন, হ্যাঁ, এবং বাংলাদেশ লেখার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিন, আপনি কি করলেন, অনলি শো দিস পেজ, তাহলে আপনার কি হলো, এই পেজটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশে শো করবে, আদার্স কোনো কান্ট্রিতে কিন্তু শো করবে না। আচ্ছা এবার আপনি আরো একটা কাজ করতে পারবেন কি, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দাস কান্ট্রি। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কি হবে, এই বাংলাদেশে পিপলরা কিন্তু আপনার পেজটা শুধুমাত্র দেখতে পাবে না, পৃথিবীর অন্য কান্ট্রির লোকজন দেখতে পারবে, শুধু বাংলাদেশের লোকটা দেখতে পারবে না। সো আপনি আপনার বিজনেসের মতো করে আপনি এটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। যদি আপনি কোনো কান্ট্রিতে আপনার পেজটাকে অফ রাখতে চান, বা আপনি যদি চান যে শুধুমাত্র একটা দেশই আমার পেজটা শো করবে, সো আপনারা আপনাদের বিজনেস মতো এখানে পেজটা সিলেক্ট করে নিন। হ্যাঁ, আচ্ছা এবার আসি এইজ রেস্ট্রিকশন। আপনার বিজনেস বা আপনার পেজ, আপনি কি এখানে চাচ্ছেন যে কোনো কোনো নির্দিষ্ট কোনো বয়সী মানুষের জন্য রেস্ট্রিক্টেড? সাপোজ আমি যদি বলি এখানে, আমি যদি সাপোজ বলি যেমন 17 অ্যান্ড ওভার, হ্যাঁ এদের জন্য আপনি কি রেস্ট্রিক্টেড করে দিতে চাচ্ছেন পেজটা? আপনি কি মানে যারা অ্যালকোহল রিলেটেড আপনি তাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিতে চাচ্ছেন? মানে আপনি এখানে পেজটাকে আলটিমেটলি রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন কোনো এইজ, কোনো নির্দিষ্ট কোনো মানুষের জন্য। অথবা আপনি যদি পাবলিক দেন তাহলে কিন্তু সবার জন্য এটা পাবলিক থাকবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো আমরা যেহেতু আমাদের মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস, সো আমরা সবার জন্য কি করলাম, এটা পাবলিক রাখলাম, আমরা রেস্ট্রিক্টেড করলাম না। আচ্ছা এবার সে পেজ মডারেশন। হোয়াট ইজ পেজ মডারেশন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকেই আপনারা এই সেটিংসটা করেন না। হুম, আচ্ছা আমি একটু বলি, যেমন অনেকে হয় না, পেজে পেজে আপনার কোনো সাপোজ কোনো স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড আপনার ইউজ করে, আপনার সাপোজ পেজে আপনি একটা পোস্ট দিলেন, কিন্তু পোস্টে এমন কোনো কথা লিখলো যেটা আপনার পেজের জন্য হার্মফুল, মানে ক্ষতিকর। আপনি এই ধরনের ওয়ার্ডকে আপনি আপনার পেজে কি করতে চাচ্ছেন না, আপনি পারমিট করতে চাচ্ছেন না,
মানে গ্রান্ট করতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, এরকম কিন্তু এটা একটা সিএসভি ফাইল যেটাকে আমরা এক্সেল ফাইল বলি, হ্যাঁ। সাপোজ আপনি একটা এক্সেল ফাইল থেকে আপনি একটা এক্সেল ফাইল, হ্যাঁ, আপনি একটা এক্সেল ফাইল, সব আমি যদি আপনাদেরকে বলি একটু, আপনার এক্সেল ফাইল নিতে পারেন, আপনার গুগল স্প্রেডশিট নিতে পারেন। সো আমি একটু গুগল স্প্রেডশিট নিয়ে যাই, আমি একটু গুগল স্প্রেডশিটে যাই। আচ্ছা ফাইন, আমি একটু আপনাদের গুগল স্প্রেডশিটে যাই, হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা এটা খুবই দরকার, এটা আপনার পেজটাকে হেলদি রাখার জন্য খুবই দরকার। হুম। কারণ আপনি 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 নিশ্চয়ই চাইবেন না যে আপনার পেজে কেউ এসে এমন কোনো ওয়ার্ডস ইউজ করুক বা এমন কোনো কমেন্টস করুক যেটা আপনার পেজের জন্য ক্ষতিকর, তাই না? সো আপনি এমন কিছু চাইবেন না। তো আমি আমি এখানে একটা লিখে দিলাম যে নেগেটিভ ওয়ার্ডস সাপোজ, হ্যাঁ। আপনি এখানে কোনো ওয়ার্ড সাপোজ আমি আমি এখানে দিলাম কি ইনবক্স। হুম। আমি দিলাম ইনবক্স, হ্যাঁ, ইনবক্স দিলাম, তারপর মনে করেন যে সাপোজ দিলাম এই যে কল মি, হ্যাঁ, এরকম আপনি আপনার মতো করে এরকম কিছু ওয়ার্ড আপনি, হ্যাঁ, আপনি কিছু ওয়ার্ড আপনি এরকম সেভ করে নিতে পারবেন। আপনি সেভ করে তারপর আপনি এখান থেকে এই যে আপনি এখান থেকে ফাইলটা আপলোড করবেন, ওই যে ফাইলটা, হ্যাঁ, ওই ফাইলটা আপনি আপলোড করে সিলেক্ট করে দিলেন, তাহলে কি হবে, ওই ফাইলে যে ওয়ার্ডগুলো আছে বা যে ওয়ার্ডগুলো থাকবে, হ্যাঁ, বা আপনি চাইলে এখানে কিন্তু ওয়ার্ডগুলো লিখেও দিতে পারেন। দেখেন আমি এখানে ওয়ার্ডগুলো লিখে দিলাম ইনবক্স মি, হ্যাঁ, আমি ওয়ার্ডটা অ্যাড করলাম। আপনি চাইলে এখানে সাপোজ আবার দিলাম কি কল মি, দেখেন অ্যাড করলাম। তাহলে কি হবে, এই এই যে আমি যে ওয়ার্ডগুলো সিলেক্ট করে দিলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু কেউ আমার পেজে কখনো কোথাও লিখতে পারবে না। লিখলেই কিন্তু অটোমেটিকলি আমাকে নোটিফিকেশন আসবে আমার, হ্যাঁ, নোটিফিকেশন চলে আসবে, মানে আমাকে অ্যালাউ না, দেন আপনি সেভ দিয়ে দেন। হ্যাঁ, আপনি চাইলে এরকম আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা যদি আপনি অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে চান, হ্যাঁ, অনেকগুলো যদি আপনি ওয়ার্ড ইউজ করতে চান, তখন আপনি এরকম কোনো এক্সেল ফাইল বা গুগল স্প্রেডশিট এরকম কোনো শিটে আপনি অনেকগুলো ওয়ার্ড লিখে আপনি এই ফাইলটা এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। তাহলে কি হবে, ওই ওয়ার্ডগুলো বা ওই স্পেসিফিক ওই শব্দগুলো আপনার পেজের জন্য কি থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে, কেউ ওই ওই ওয়ার্ডগুলো আপনার পেজে লিখতে পারবে না। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপর চলে আসে আমাদের নেক্সট অপশন। এরপর আমাদের কোথায় চলে আসি, প্রোফাইনটি ফিল্টার। প্রোফাইনটি ফিল্টারটা এটা খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আপনি এটা প্রোফাইনটি ফিল্টারটা আপনি চাইলে মিডিয়াম করে দিয়েছি, আমাদের অফ আছে, ঠিক আছে। এটা মানে প্রোফাইনটি ফিল্টারটা কি, ফিল্টারটা হলো আপনি মানে কতটুকু আপনার পেজের আপনি ফিল্টার করতে যাচ্ছেন। সো আমরা যেহেতু মিডিয়াম লেভেলে আছি, সো আমরা এটা মিডিয়াম লেভেলে আমরা মিডিয়াম রেখে আমরা সেভ চেঞ্জ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সিমিলার পেজ সাজেশন। এটা 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 খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ কি, দেখেন, আপনি যে ধরনের বিজনেস রান করবেন, আপনি নিশ্চয়ই আপনার যারা কম্পিটিটর বা আপনার যারা সিমিলার ক্যাটাগরি নিয়ে কাজ করে, আপনি অবশ্যই তাদেরকে রিসার্চ করতে চাইবেন। আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু মার্কেট রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইটিস বলতে আমরা কিন্তু কিছু অপশন পড়েছিলাম বা কিছু জিনিস জেনেছিলাম যে এটা কেন প্রয়োজন, তাই না? আমরা হয়তো বা ফার্স্ট বা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস আমরা পড়েছিলাম। কেন? কারণ তারা কি ধরনের অ্যাক্টিভিটিস আছে, তাদের কি কি ল্যাগিংস আছে, ওইগুলো যখন ফাইন্ড আউট করতে পারবেন এবং ওইগুলো যখন আপনি আপনার পেজ থেকে প্রোভাইড করতে পারবেন, তখন কিন্তু আপনার আপনার পেজটা কিন্তু গ্রো হবে, বা তাদেরকে আপনি কিন্তু বা তাদের সাথে আপনি কি বলে এটাকে, তাদের সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন। সো আপনি অবশ্যই আপনার যারা সিমিলার পেজ তাদেরকে আপনি ফলো করতে চাইবেন। সো আপনি ফলো করতে চাইলে আপনি এখানে আপনি ইনক্লুড করে দিলেন, টিক দিয়ে দিলেন, মানে তাহলে কি হবে, যারা আপনার সেম ক্যাটাগরির পেজ ওইগুলো আপনার পেজের সাজেশন দিবে, আপনি ওইগুলো ফলো করলেন, আপনি দেখলেন, হ্যাঁ, তাদের সাথে আপনি লাইক দিয়ে তাদের পোস্টগুলো ফলো করলেন, তারা কি কি করছে অ্যাক্টিভিটিসগুলো দেখলেন। ওকে, আচ্ছা ফাইন। এবার আসি পেজ আপডেট। পেজের আপডেট জিনিসটা কি, দেখেন, পেজ আপডেট অটোমেটিকলি পাবলিশ পোস্ট হোয়েন ইনফরমেশন ইজ আপডেট। মানে আপনি আপনি যখন কোনো পেজে যখন কোনো কিছু পোস্ট করবেন, হ্যাঁ, বা কোনো কিছু আপনি ইনফরমেশন দিবেন, তখন এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আপনি যদি এটা উঠে দেন তখন কিন্তু সেটা আপনার আপডেট হবে না। সো আপনি এটাকে সেটিংস এসে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি আপডেটগুলো মানে যে সেটিংস চেঞ্জগুলো করবেন সেটা যদি আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি চেঞ্জগুলো করতে চান, হ্যাঁ। আচ্ছা, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বিভিন্ন ভাষায় যদি আপনি পোস্ট করতে চান,
যেমন আপনি সাপোজ আপনার একই পেজে আপনি বাংলা, হিন্দি, ইংলিশ অনেক ধরনের পোস্ট করে যান। সো আপনি কি বলেছে দেখেন, আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন, অ্যালাউ পিপল হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। যে আপনার পেজটাকে ম্যানেজ করছে, মানে অ্যাডমিন আছে, সে চাইলে বিভিন্ন ভাষায় পোস্ট করতে যদি চায়, তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি আমার পেজে বাংলা, ইংলিশ অনেক ধরনের পোস্ট আমি সিলেক্ট করতে চাই, বা আমি, আপনারা খেয়াল করেছেন কিনা, আপনারা একটা পোস্টে আপনি দেখেন উপরে কিন্তু লেখা থাকে বাংলায়, আবার নিচে কিন্তু ইংলিশ লেখা থাকে, ট্রান্সলেট করা থাকে। আপনারা খেয়াল করেছেন অনেক সময়, নিশ্চয়ই খেয়াল করেছেন। সো এটা কিন্তু অপশনটা সেই অপশনটা, যে একটা পোস্টের আন্ডারে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি একটা পেজে আপনি যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান, সো আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ফাইন, দেখি এরপর আর কি অপশন আছে। ট্রান্সলেট অটোমেটিকলি, এই যেটা আমি বলেছিলাম এই মাত্র যে আমি কথাটা বললাম, যে আপনার পেজটাকে সাপোজ আপনি বাংলাতে একটা পোস্ট করেছেন, বাট মনে করেন যে ইউএসএ থেকে একজন অডিয়েন্স বা ট্রাফিক বা কাস্টমার সে আপনার পেজটা ভিজিট করলো। সো সে তো বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝবে না, বুঝবে না, তাহলে সে কিভাবে আপনার পোস্টটাকে পড়বে বা পোস্ট সম্পর্কে জানবে? তখন আপনার যদি এটা এই অটোমেটিক এটা যদি সিলেক্ট করা থাকে, এবং সে যদি ওইটা আপনি যদি সে তার কাছে যায়, তার যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকে, তাহলে আপনার পোস্টটা অটোমেটিকলি কিন্তু ট্রান্সলেট হয়ে কিন্তু তার নিউজ ফিডে শো করবে। সো এটা আপনার কিন্তু সিলেক্ট করা বা অন করাটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার আসি কমেন্ট র্যাঙ্কিং। কমেন্ট র্যাঙ্কিংটা কি আপনারা নিশ্চয়ই জানেন, যে দেখেন এখানে কি বলেছে, সি মোস্ট রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট। আপনি আমরা যখন কমেন্টস অপশনে যাই, আপনি একটা শব্দ কিন্তু পুরোপুরি লিখতে হয় না, একটা দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের মনে করেন একটা দুইটা মনে করেন যে আমরা যখন লিখি, তখন কিন্তু আমাদের সাজেস্ট চলে আসে। সাপোজ আপনি কংগ্রাচুলেশন লিখবেন, সো CONG লিখলেই কিন্তু সাজেস্টেড কিন্তু কিওয়ার্ড আপনার শো করে। সো এটা কিন্তু কমেন্ট সেকশনের জন্য, যে সাজেস্টেড কিওয়ার্ড শো করার জন্য ডিফল্টভাবে যে কমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু শো করে আমরা নিচে। সো এটা আমরা ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকুক। আচ্ছা, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ফাইন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন কি বলেছে দেখেন, প্রোহাবিটেড ডাউনলোড অন ফেসবুক। আপনি যদি ফেসবুকের কোনো কন্টেন্ট যদি আপনি প্রোহাবিট মানে কি নিষিদ্ধ করে দিতে চান, মানে আপনার কোনো কন্টেন্ট কেউ ডাউনলোড করতে পারবে না আপনার পেজ থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, প্রোহাবিট ডাউনলোডিং অন ফেসবুক টু ফেসবুক, মানে ফেসবুক থেকে আপনার কেউ আপনার কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারবে না। আপনি এটা প্রোহাবিট সম্পূর্ণ নিষিদ্ধ করে দিতে যাচ্ছেন। সো আপনি কন্টেন্টটা আপনি নিষিদ্ধ করে দিলেন, তখন কেউ আপনি কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে না আপনার পেজ থেকে। আচ্ছা ফাইন, এরপর ডাউনলোড পেজ। আপনি পেজ যদি ইনফরমেশনগুলো সমস্ত ইনফরমেশন আপনি ডাউনলোড করতে চান, বা পেজের ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা ফাইন, এটা ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, মার্চ পেজ। হোয়াট ইজ মার্চ পেজ? মার্চ পেজ জিনিসটা কি দেখেন, সাপোজ আপনার এই যে মোবাইল নিয়ে আপনার দুইটা পেজ আছে, হুম, এখন আমরা দুইটা পেজকে মার্চ করে দিতে পারি। মার্চ কিভাবে করে দিতে পারি এবং এটার কি গুরুত্বপূর্ণ, এবং এই মার্চ পেজটা সাধারণত আমাদের কাজে, আমরা যখন ভিডিও কন্টেন্ট থাকে, ভিডিও কন্টেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা ভিডিও কন্টেন্টের জন্য আমাদের কিন্তু এই বিষয়টা খুবই বেশি কাজে দেয়। কেন, কিভাবে বেশি কাজে দেয় একটু বলি আপনাকে। যেমন সাপোজ ধরেন আপনার দুইটা পেজ আছে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে, এখন আপনার একটা ভিডিওতে 500 ভিউ হলো, আর একটা ভিডিওতে ভিউ হলো 50। যখন আমরা পেজ দুটো মার্চ করা থাকবে, তখন কিন্তু এই যে দুইটা পেজের আপনার কিন্তু 550 এবং 500, সরি 50 এবং 500, এই দুইটা কিন্তু মানে কি বলে এটাকে, এই দুইটা কিন্তু অপশন আপনার, না সরি দুইটা মানে ভিডিও বা দুইটা যে আর কি, হ্যাঁ, কি বলে এটাকে, মানে দুইটা যে কাউন্ট, হ্যাঁ, এটা কিন্তু আপনার কাউন্ট হবে, মানে ভিডিওটা কাউন্ট হবে। একটু জাস্ট এ মিনিট, মানে আপনার মনিটাইজেশনের জন্য। সো আপনার এই জন্য আপনার যদি সেম ক্যাটাগরির এবং যদি আপনার পেজ থাকে দুটো, আপনি এখানে মার্চ করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে মার্চ ডুপ্লিকেট পেজ, হ্যাঁ, মার্চ ডুপ্লিকেট পেজ একটু আমরা যাই, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনার এটা আমার পাসওয়ার্ড নিয়ে আপনি যখন কন্টিনিউ করবেন, এবং যখন আপনি কন্টিনিউ করবেন তখন আপনাকে দুইটা পেজ শো করবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সাপোজ আমার এইখানে পেজটার নাম কি, টিএ মোবাইল। আমার আরেকটা পেজ আছে মনে করেন যে এসকে মোবাইল জোন নামে। সো দুইটা পেজ কিন্তু আমরা সেম ক্যাটাগরির, দুইটা পেজে আমি কিন্তু ভিডিও কন্টেন্ট পুশ করছি বা দিচ্ছি, আপলোড করছি। আমার দুইটা পেজে কিন্তু মনিটাইজেশন আছে। সো আমার যখন দুইটা পেজ মার্চ করা থাকবে, তখন দুইটা পেজে আমার দুই ধরনের যদি অডিয়েন্স থাকে, সো ওই পেজের 50টা ভিউ এবং এই পেজের 500 ভিউ, দুইটা ভিউ মিলে কিন্তু আমার কি ভিউ হবে, কাউন্ট কোনটা হবে, 550 ভিউ কাউন্ট হবে।
সো যখন আমরা ভিডিও কন্টেন্টের জন্য সাধারণত এই মার্চ পেজটা খুবই কাজে দেয়। আচ্ছা ফাইন, বুঝতে পারছি, আশা করছি বুঝতে পারছেন। এবার আসি রিমুভ পেজ। আপনি যদি আপনার পেজটাকে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট দিয়ে দিতে চান, হ্যাঁ, বা আনপাবলিশ রাখতে চান, এই যে আনপাবলিশ, আপনি পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন না ফেসবুক প্ল্যাটফর্মে, বা আপনি ডিলিট দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে আলটিমেটলি ডিলিট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমাদের জেনারেল অপশন। এরপর আসি আমরা মেসেজ অপশন। মেসেজ অপশনে কি আপনার কে মেসেজ দিল, কি মেসেজ দিল ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। এবং আরও একটা জিনিস আপনাদের এখানে দেখেন, অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট, এটা আমরা জানবো। এটা আমরা মানে এটা কি আপনারা নিশ্চয়ই জানতে পারছেন। আচ্ছা ফাইন, আপনাদের একটু দেখাই। 3 Phase একাডেমি না একটু যাই, হ্যাঁ আমরা, হ্যাঁ এটা বোঝানোর জন্য আপনাদের একটু 3 Phase একাডেমিতে নিয়ে যাই, আমাদের প্ল্যাটফর্ম। সো যখন আপনি 3 Phase একাডেমিতে যাবেন, আপনি যখন নিচের দিকে যাবেন, দেখবেন এখানে কিন্তু আপনার একটা চ্যাট অপশন চলে আসবে। হ্যাঁ, একটু ওয়েট করেন, পেজটা লোড নেই। মানে আপনি এখানে মেসেঞ্জার চ্যাট বট, ঠিক আছে, এই যে দেখেন চ্যাট চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চ্যাট, এই মেসেজ অপশন চলে আসছে। সো আপনি এখানে যখন কন্টিনিউ দিয়ে আপনি যখন চ্যাট, এখান থেকে চ্যাট করতে পারবেন। আপনার মানে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। মানে হয় কি, আপনার পেজে সাপোজ একটা মানুষ আসছে, ঠিক আছে, সো সে আপনার কিন্তু পেজটা কিন্তু আপনার যখন ওই যে আমরা বলেছিলাম না, আমরা পেজ কিন্তু আপনার মানে আমরা যখন এই যে শপ নাও যখন ক্রিয়েট করেছিলাম আমাদের সিটিএ বাটন, তখন আমরা কি করেছিলাম, আমরা সরাসরি কিন্তু আমাদের পেজে কিন্তু অডিয়েন্সটাকে আমরা নিয়ে গিয়েছিলাম, তাই না। সো অডিয়েন্স গিয়ে এখান থেকেও কিন্তু আপনি আপনি আপনার অডিয়েন্স আপনার সাথে কি করতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা এখান থেকে এটা করতে পারবো। তো এটা আমরা আপনি বিভিন্ন সাইট থেকে করতে পারবেন। আচ্ছা, মেসেজ অপশন একটু আমরা কথা বলি। এখান থেকে আমরা ফেসবুকের চ্যাটবটের ডিফল্ট থাকে, ডিফল্ট দেওয়া থাকে। সো আমরা সেটিংস থেকে দেখব ডিফল্ট আপনি কিভাবে করতে পারেন। এবং আমরা যদি অটোমেশনের কথা বলি, হ্যাঁ, আমরা কিন্তু অটোমেশনও দেখতে পারবো, হ্যাঁ। আচ্ছা, মানে এই যে দেখেন, এই যে সেট আপ অটোমেটেড রেসপন্স, আমরা যদি একটু সেট আপে যাই, দেখেন আমরা অটোমেটেড রেসপন্সটা আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। আপনি এটা সম্ভবত আমাদেরকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে, আই থিঙ্ক সো, হ্যাঁ আমাদেরকে বিজনেস ম্যানেজার নিয়ে যাচ্ছে। সো আমরা একটু পরে দেখবো, আমরা আদার্স অপশনগুলো একটু কথা বলি। এটা আমরা একটু পরে দেখি কিভাবে অটোমেটেড ফেসবুকের আপনি ডিফল্ট আপনি করতে পারেন, বাট এখানে আপনি অনেকগুলো আপনি কি বলে, আপনি অনেকগুলো ফ্লো তৈরি করতে পারবেন না, হ্যাঁ, আপনি অনেকগুলো ফ্লো তৈরি করতে পারবেন না, কিন্তু আপনি যখন মানে বিভিন্ন কি বলে মানে বিভিন্ন অটোমেশন থেকে আপনি যখন এখানে সেট করবেন, তখন আপনি অনেকগুলো ফ্লো তৈরি করতে পারবেন। এবং নেক্সট ক্লাসে আমাদের অটোমেশন নিয়ে আমাদের কথা আছে, সরি ক্লাস আছে। সো এখানে আমরা আরও ডিটেলস জানতে পারবো। তো এটা হলো মেসেজিং অপশন। এখান থেকে আপনি কি মেসেজ দিল, কি মেসেজ দিল, ঠিক আছে, এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, ওকে। আচ্ছা, এবার আসি পেজ ইনফো। আমরা পেজ ইনফোটা অলরেডি আমরা দেখে আসছি, কিভাবে কি সিলেক্ট করতে আমরা জেনে আসছি। আচ্ছা ফাইন, এবার আসি খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস। আপনি আপনার পেজে কোন কোন ট্যাব রাখতে চাচ্ছেন। সাপোজ আমি যদি একটু আমাকে বলি, হোম ট্যাব এটা আমাদের ডিফল্ট থাকবে। এখন আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, আপনি কি রিভিউ ট্যাব রাখতে চাচ্ছেন। ট্যাবটা হলো কি, আপনি আপনার পেজে কি কি অপশন আপনার শো করবে নিউজ ফিডে, হ্যাঁ সেইগুলো আপনি অফার দিতে চাচ্ছেন কিনা, আপনি ফটো ভিডিও ইভেন্ট রাখতে চাচ্ছেন কিনা, আপনি অ্যাবাউট কমিউনিটি জবস। সো আমাদের জবসের দরকার, আমরা এটা অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন, এখানে দেখেন আপনি টেমপ্লেট চাইলে আপনি কোন ধরনের, আপনি সার্ভিস টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে বিজনেস টেমপ্লেট আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই যে হোম, গ্রুপ, জবস, ইভেন্ট, মানে আপনার একটা পেজে নিউজ ফিডে আপনি কি কি অপশনগুলো রাখতে চাচ্ছেন, ঠিক আছে, সেই অপশনগুলো কিন্তু আপনার এখানে শো করবে। সব অপশন এখানে হয়তোবা জায়গার জন্য শো করতে পারবে না কোনো টেমপ্লেটে, এখানে কিছু ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া থাকবে। সো টেমপ্লেটগুলো নিয়ে দেন আপনাকে এডিট করে রাখতে হবে। সো আমাদের যেহেতু এটা বিজনেস, সো আমরা বিজনেস টেমপ্লেটটা একটু ইউজ করি। বিজনেস টেমপ্লেট দেখেন, আমরা বিজনেস টেমপ্লেট ইউজ, এখান থেকে আপনি কোন কি রাখবেন, আপনি গ্রুপ রাখবেন, আমাদের গ্রুপ দরকার নেই, জব দরকার নেই, ওকে ফাইন। আমাদের ইভেন্ট দরকার আছে, আমাদের রিভিউ দরকার আছে, আর ডিউ দরকার নেই, কমিটি অফার্স দরকার, হ্যাঁ অফার্স দরকার আছে। আমি কি কি সার্ভিস দিচ্ছি দেখেন, সার্ভিস দরকার আছে, আপনার সব দরকার আছে, হ্যাঁ আমার লাইফ দরকার নাই। সো আমার কি কি বাটন দরকার আছে, সেই বাটনগুলো আমি অ্যাড করে নিলাম, হ্যাঁ এই বাটনগুলো আমার কি হবে, আমার ফেসবুক পেজে আমাদের নিউজ ফিডে শো করবে, ওকে। আচ্ছা ফাইন, এরপরে চলে আসি নোটিফিকেশন অপশন। আপনি কি কি করেছেন,
আপনার এখান থেকে আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারবেন, আপনি কোন ধরনের নোটিফিকেশন চাচ্ছেন, আপনি পোস্টের কমেন্টের নোটিফিকেশন চাচ্ছেন কিনা, আপনি রিভিউ নোটিফিকেশন চাচ্ছেন কিনা, মানে আপনি কোন ধরনের নোটিফিকেশন অ্যালাউ করবেন অথবা কোন ধরনের নোটিফিকেশন অ্যালাউ করবেন না। সো সুতরাং সেই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং অপশনটা কি? এই যে আমরা যেটা একটু আগে আমরা কথা বলেছিলাম, হ্যাঁ, যে আপনি এখান থেকে ফেসবুকের পেজ থেকে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি চ্যাট চ্যাট প্লাগইন আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সেটা আমরা দেখব, সমস্যা নাই। হ্যাঁ, এবং আপনি এখান থেকে অ্যাডভান্সভাবে অনেক কিছু আপনি মেসেজিং অপশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সো এটা তেমন কিছু না। এবার আচ্ছা, এরপর দেখেন পেজ রোল। পেজ রোল এটা খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের। দেখেন এখন পর্যন্ত দেখেন এখানে অ্যাডমিন কিন্তু আমাকে শো করছে। কেন? কারণ আমি ডিফল্টভাবে আমি পেজটা ক্রিয়েট করেছি। সো আমি ডিফল্ট এখন দেখেন আমি এখানে একজনকে অ্যাডমিন তৈরি করব। সো তানবীর ভাই যেহেতু আজকে আমাদের পেজের ওনার পেজ আমরা ক্রিয়েট করছি, আমি আমি একটু ওনাকে করি, ওনাকে একটু আমি দেই। তানবীর ভাই এখানে আইডি কি শো করছে? আচ্ছা ফাইন, এইটা সম্ভবত দেখেন আমি তাকে কি দিব, আমি তাকে অ্যাডমিন দিব। হ্যাঁ, আচ্ছা ফাইন, আমি এখানে অ্যাডমিন দিলাম। সো অ্যাড করার জন্য আমার পাসওয়ার্ডটা দিতে হবে একটু, আমার একটু পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে নেই। ফেসবুকের পাসওয়ার্ডটা আসলে ভুলে যাই, ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখাটা আর একটা প্যাথেটিক। ফেসবুকের না, আসলে যে কোনো প্ল্যাটফর্মে পাসওয়ার্ড রাখা মনে রাখাটাই প্যাথেটিক। আশা করছি নিয়ে নিছে। হ্যাঁ দেখেন, আচ্ছা তানভীর ভাই আপনি একটু আপনার ফেসবুকে প্রোফাইলে ঢুকে আপনি একটু এটা অ্যাপ্রুভ করে নেন, অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। তানভীর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি স্যার, আমি অ্যাকসেপ্ট করেছি স্যার। আচ্ছা ফাইন, অ্যাকসেপ্ট করলে আমরা একটু রিলোড দেই। দেখেন এটা খুবই একটা মজার বিষয়, আপনাদের এটা মেবি এটা নতুন বিষয়। আচ্ছা দেখেন, এখানে দেখেন এখন আমিও অ্যাডমিন, তানভীর ভাই অ্যাডমিন, তাই না? এখন তানভীর ভাই তো চাইলে একজন অ্যাডমিন তো আরেকজন অ্যাডমিনকে রিমুভ করে দিতে পারে, পেজ থেকে রিমুভ করে দিতে পারে না বলেন? সো আমি তানভীর ভাইকে দিলাম, এখন তানভীর ভাই যদি আমাকে আমার এই পেজ থেকে যদি আমাকে রিমুভ করে দেয়, তাহলে এইখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় কি? এবং এটা 3 দিন বলি 72 ঘন্টা বলি এরকম একটা অপশন আছে, বাট পারবে তো, তাই না? এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আপনাদেরকে দেখাবো। দেখেন বিজনেস ডট ফেসবুক, একটু দেখেন দেখাচ্ছি, খুবই মজার একটা বিষয়। মানে আপনার এখানে আমিও অ্যাডমিন, তানভীর ভাইও অ্যাডমিন, তাই না? সো সে আমাকে তো পেজ থেকে কিভাবে কি কাজ করতে, আমি মানে আমার পেজ থেকে আমি কিভাবে লক করে রাখতে পারবো? মানে এক কথায় আমি যদি আপনাদেরকে বলি সহজভাবে, আমি আমার পেজটাকে লক করে রাখবো, আমার পেজ সে কেউ কোনো কিছু করতে পারবে না। তো এটা আমরা কোথা থেকে করবো? দেখেন এই যে বিজনেস ম্যানেজার, হ্যাঁ, বিজনেস ম্যানেজারে আমরা 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 যখন বিজনেস সেটিংসে যাব, দেখেন আমরা একটু বিজনেস সেটিংসে যাই, এই যে বিজনেস সেটিংসে যাই, আমি পেজটাকে কিভাবে লক করতে পারি, হ্যাঁ এটা একটু দেখেন। এই যে আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা একটা পেজ কিভাবে অ্যাড করতে পারি, একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে পেজ, আমি এখানে অ্যাডে গেলাম, অ্যাডে পেজ। সো আমাদের পেজের নামটা কি ছিল? আমাদের পেজের নাম ছিল টিএ মোবাইল, তাই তো? আচ্ছা ফাইন, আমি একটু এখানে লিখি, চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে, দেখেন অ্যাড করে দিলাম। হ্যাঁ অ্যাড পেজ, আচ্ছা ফাইন, অ্যাড হয়ে গেছে, তাই তো? দেখেন এই যে এখানে কি আছে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে দেখেন টিএ মোবাইলের, এই যে দেখেন এই এটা আমি কিন্তু সমস্ত অ্যাক্সেস কিন্তু আছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে তানভীর ভাই নট ইন বিজনেস অ্যাকাউন্ট, সে পেজের অ্যাডমিন বাট সে কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টে কিন্তু অ্যাডমিন না। সো আমি চাইলে দেখেন, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, আমি চাইলে এখান থেকে তানভীর ভাইকে রিমুভ করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম পেজ। সো এখন কিন্তু চাইলেও তানভীর ভাই আমাকে কিন্তু অ্যাডমিন থেকে কিন্তু রিমুভ করতে পারবে না। কারণ কি? আমি কিন্তু অলরেডি বিজনেস ম্যানেজার আন্ডারে বা বিজনেস ম্যানেজার মাধ্যমে কিন্তু আমি আমার পেজটা কি করে ফেললাম, লক করে ফেললাম। আমার এখান থেকে ফুল কন্ট্রোল আছে। সো আমি চাইলে কিন্তু তানভীর ভাইকে এখন রিমুভ করে দিতে পারবো পেজ থেকে। সেও অ্যাডমিন, আমিও অ্যাডমিন। সো আমাদের দুজনের কিন্তু পাওয়ার কিন্তু সেম, বাট পাওয়ার সেম হওয়ার পরেও
আমি যেহেতু আমার বিজনেস ম্যানেজার আন্ডারে আমি যখন পেজটাকে লক করে রেখেছি, সো আমি চাইলে তানভীর ভাইকে রিমুভ করে দিতে পারবো, বা মানে তানভীর ভাইয়ের থেকেও এখন আমার পাওয়ারটা কিন্তু বেশি হয়ে গিয়েছে। সো আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানলাম, ঠিক আছে, পেজ রোল থেকে। আচ্ছা ফাইন, এবার আসি পিপল অ্যান্ড আদার পেজ। পিপল অ্যান্ড আদার পেজ মানে এখানে আপনি আপনার কোন কোন লোকজন আপনার পেজে আছে, কী কী অ্যাক্টিভিটিস করতেছে, বা আদার্স কোনো পেজের অ্যাক্টিভিটি এখানে শো করবে আপনি যদি আদার কোনো পেজের সাথে অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রিফার্ড পেজ অডিয়েন্স, আপনি এখান থেকে এটা আমরা সমস্ত চলে আসছে আমাদের কিউরিটি স্টুডিও আমরা বা ডেটা স্টুডিও থেকে আমরা দেখব। সো এখানে তেমন কোনো ইস্যু নাই। দেখেন তারপর আপনি যখন পলিটিক্যাল অ্যাড, আমরা এটা নিয়ে বিজনেস ম্যানেজার আন্ডারে, মানে আপনি যদি কোনো ইস্যু থাকে বা আপনি পলিটিক্যাল অ্যাড বা ইলেকট্রিক্যাল অ্যাড যদি রান করতে চান, সো সব কিছু আমাদের বিজনেস ম্যানেজার আন্ডারে এটা, হ্যাঁ। আচ্ছা ফাইন, এবার অ্যাড লিমিট নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যাড লিমিট নিয়ে যদি আমি আপনাদের সাথে কথা বলি, একটা পেজ থেকে আপনি একবারে দেখতে পাচ্ছেন অ্যাড লিমিট 250, মানে আপনি একটা পেজ থেকে একাধারে আপনি 250টা অ্যাড রান করতে পারবেন, 250টা। সো বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত এটা সাধারণত কারো ক্রস করে না আমি যতটুকু জানি, সাধারণত কারণ কেউ একবারে একটা পেজের মানে একটা পেজ থেকে একটা পেজ থেকে 250টা অ্যাড কেউ রান করে না, বা 250টা ক্যাম্পেইন কেউ রান করে না। সো এটা কোনো বিগ ইস্যু না, হ্যাঁ। আপনি অ্যাড লিমিট মানে একটা পেজের আন্ডার 250টা আমরা অ্যাড লিমিট থাকবে, হ্যাঁ। আচ্ছা ফাইন, এরপর চলে আসি আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট। দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা কি, আপনি যে আপনার যে পেজে যে কন্টেন্টগুলো আপনার থাকবে, হ্যাঁ, আপনার যে সাপোজ আমি যদি বলি যেমন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। যেমন দেখেন আপনারা এখান থেকে এই সব কিছুই কিন্তু আমরা কিন্তু ওই যে বিজনেস ম্যানেজার থেকে হ্যান্ডেল করবো, ঠিক আছে। আপনি এখানে পাবলিশিং টুলস পাবেন, আপনি ইনসাইট দেখতে পাবেন, আপনি হোম। সো এটা আমরা এখান থেকে কিন্তু করবো না, কারণ আমরা আগেই বলেছিলাম যে আমরা কাজ করবো, ম্যানেজ করবো সব স্মার্টলি ভাবে। সো আমরা এখান থেকে ম্যানেজ না করে এখানে আপনি সব অপশনগুলো পাবেন না। আমরা কোথা থেকে করবো, আমরা বিজনেস ম্যানেজার দেবো। আচ্ছা, ব্র্যান্ড কলাপস ম্যানেজার বলতে বোঝানো হয়েছে আপনার যে বিজনেস যে ব্র্যান্ডটা আছে এটা আপনি কিভাবে কলাপস করবেন বা আপনি কিভাবে ম্যানেজ করবেন। সো এই জিনিসগুলো আমরা সাধারণত কিন্তু এখান থেকে করবো না। আমরা কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা একটা বিজনেসের আমরা সবকিছু কোথা থেকে ম্যানেজ করবো, বিজনেস ম্যানেজার দিয়ে করবো। সো বিজনেসের ব্যাক এন্ডে আপনি অনেক অপশন পাবেন, সেখান থেকে আমরা ম্যানেজ করবো, ওকে। সো এখান থেকে আমরা এটা নিয়ে ডিটেলস কথা বললাম না কলাপস ম্যানেজার নিয়ে, কারণ বিজনেসটা আমরা হ্যান্ডেল করবো সাধারণত বিজনেস ম্যানেজার থেকে স্মার্টলি ভাবে, অনেক অপশন পাবো। আচ্ছা সরি একটু ঝামেলা দিচ্ছে, আমরা কোথায় ছিলাম। আচ্ছা এবার আমরা চলে যাই। আচ্ছা এবার আছে ইনস্টাগ্রাম। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন আপনার বিজনেস পেজের মাধ্যমে, এবং আমরা কিন্তু এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আমরা যখন বিজনেস ম্যানেজার দেখেছিলাম সেখান থেকে কিন্তু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করছি। আপনি চাইলে এখান থেকেও বিজনেস ম্যানেজারের না করে আপনি এখান পেজ থেকে সরাসরি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ফিচার, হোয়াট ইজ ফিচার? ফিচার বলতে কি আপনি দেখেন এটা অ্যাড এ ফিচার লাইক, মানে আপনার সাপোজ আপনার পেজের কে টপ ফ্যান, তাকে আপনি একটা ফিচার অন করতে চাচ্ছেন। সো যে টপ ফ্যান তার প্রোফাইলের সাথে কিন্তু যখন সে আপনার কোনো পেজের পোস্টে কমেন্টস করবে তা কিন্তু শো করে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে টপ ফ্যান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাও, এবার আসি ক্রস পোস্টিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের জানতে হবে ক্রস পোস্টিং কি। আপনি দেখেন যেটা আমরা একটু আগে বলেছিলাম, আপনি একটু আপনাদের আবার রিপিট করি, আপনি একটা পেজের সাথে আরেকটা পেজের মার্জ করে দিতে পারবেন, মানে ক্রস করে দিতে পারবেন, মানে কানেক্ট করে দিতে পারবেন। কেন কানেক্ট করে দিতে পারবেন? ওই যে আমরা বলেছিলাম মনিটাইজেশনের জন্য, আপনার সাধারণত এটা ভিডিও কন্টেন্টের জন্য বেশি কাজে দেয়। মানে আপনি একটা পোস্ট, ওই পোস্টে আপনার 50টা ভিউ হলো বা 50 জন আপনার 50 মিনিট ভিউ হলো, আবার এটা হলো 500 মিনিট। সো দুইটা মার্চ করে বা ক্রস যদি করা থাকে তাহলে দুইটা মিলে কিন্তু আপনার একটা কাউন্ট হবে। সো আমি যদি একটু আপনাদেরকে একটু পেইন্টের মাধ্যমে বোঝাতে চাই, আমি একটু পেইন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। যে সাপোজ দেখেন এই একটা আপনার পেজ, হ্যাঁ, এবং এই আর একটা পেজ, ওকে। আচ্ছা এখন দেখেন এইখানে আপনার মনে করেন যে ভিউ হলো 50, এখানে আপনার ভিউ হলো 50, আবার এইখানে আপনার ভিউ হলো 70 একটা পোস্টে। সো আপনার এখানে 50, আপনার যদি এই দুইটা যদি ক্রস থাকে তাহলে আপনার এই দুইটা মিলে আপনার কত ভিউ হলো, মনে করেন 50 আর 70 কত হলো 120, তাই না? সো আপনার ভিউটা কাউন্ট হবে কত, 120। সো আপনার যদি একটা পোস্ট যদি আপনার মানে ক্রস করা থাকে, একটা পোস্ট দুইটা পেজ যদি মার্কস করা থাকে তাহলে কিন্তু দুইটা পেজ মিলে কিন্তু একটা কিন্তু রেশিও তৈরি হয় বা একটা কাউন্ট হয়, ঠিক আছে। সো ক্রস পোস্টটা এটা আমরা দেখবো, সমস্যা নাই।
আচ্ছা, এবার আসি পেজ সাপোর্ট ইনবক্স। আপনি আপনার পেজে সাপোর্টের জন্য আপনি ইনবক্স করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, আপনার যদি এখানে একাধিক অ্যাডমিন থাকে, একাধিক লোক থাকে, কে কী কাজ করতেছেন আপনি অ্যাডমিন, এই যে দেখেন অ্যাডেড এমডি তানবীর অ্যাডমিন অ্যাজ অ্যাডমিন। সো আমি তানবীরকে অ্যাডমিন দিয়েছি, হ্যাঁ। তারপর এই যে আমি মানে এখান থেকে হলো অ্যাডমিনরা কী কী কাজ করছে, যারা অ্যাডমিন প্যানেলে আছে বা যারা এডিটর প্যানেলে থাকবে পেজের, তারা কে কী কাজ করছে, হ্যাঁ, এই হিস্ট্রিগুলো এখানে আপনি শো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ফাইন। বা এই অ্যাক্টিভিটি লোগো এখানে মানে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি পেজের আন্ডারে, আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি, আমরা প্রোফাইলে কি কি অ্যাক্টিভিটি করেছি, আমরা ফটোর কি কি অ্যাক্টিভিটি করেছি, মোটামুটি এই কাজগুলো আমাদের এখানে শো করবে। সো আজকে মোটামুটি আমরা দেখলাম, আমরা জেনারেল সেটিংসের মধ্যে আমরা সেটিংসগুলো দেখলাম। মোটামুটি আমাদের পেজের কাস্টমাইজেশন মোটামুটি আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে।